আমরা এখন ক্লাস 12-এ ধারক ধারকত্ব চ্যাপ্টার পড়ছি। দেখো, কোনো পরিবাহীর ধারকত্ব আমরা নির্ণয় করব, সেটা একটু পরে। তার আগে দেখো, শুরু করছি। কোনো পরিবাহীর আধান সর্বদা তার বিভবের সমানুপাতিক হয়। কোনো পরিবাহীর আধান সর্বদা তার বিভবের সমানুপাতিক হয়। যদি আধান কিউ এবং বিভব ভি হয়, তাহলে আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান সি ভি। এই যে সি, এই সি হলো ধারকত্ব, এই সি হলো ধারকত্ব। তাহলে এখান থেকে আমাদের ধারকত্বের সংজ্ঞা পড়তে হবে। তাহলে সি সমান কিউ বাই ভি। যদি ভি ইকুয়ালস টু 1 হয়, 1 কথার অর্থ একক, তাহলে সি সমান কি কিউ। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে বলা হয় তার ধারকত্ব। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে বলা হয় তার ধারকত্ব। এখান থেকে যদি আমরা একক বিভবের সংজ্ঞা বলি, একক ধারকত্ব, একক ধারকত্ব এর সংজ্ঞা বলব, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি এখান থেকে নির্ণয় করব। যদি ভি ইকুয়ালস টু 1 হয়, 1 কথার অর্থ একক। যদি কিউ ইকুয়ালস টু 1 হয়, 1 কথার অর্থ একক, তখন সি ইকুয়ালস টু 1 হবে, সি ইকুয়ালস টু একক হবে। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যদি একক আধানের প্রয়োজন হয় তখন তার ধারকত্ব হবে একক। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যদি একক আধানের প্রয়োজন হয় তখন তার ধারকত্ব হবে একক ধারকত্ব। এখান থেকে আমরা এর একক নির্ণয় করব, ইউনিট। এর সিজিএস ইউনিট ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। এসআই পদ্ধতিতে ফ্যারাড, একে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এই স্ট্যাট ফ্যারাড এবং ফ্যারাডের সংজ্ঞা বলবো। এক স্ট্যাট ফ্যারাড, এক স্ট্যাট ফ্যারাডের সংজ্ঞা কী হবে? যখন বিভবটা কত হবে 1 স্ট্যাট ভোল্ট, তখন তার আধান কত হবে? যদি 1 স্ট্যাট কুলম আধানকে বৃদ্ধি করি তখন তার ধারকত্ব হবে সি, 1 স্ট্যাট ফ্যারাড। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে, মানে 1 স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি 1 স্ট্যাট কুলম আধানের প্রয়োজন হয় তখন তার ধারকত্ব হবে 1 স্ট্যাট ফ্যারাড। কোনো পরিবাহীর বিভব 1 স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি 1 স্ট্যাট কুলম আধানের প্রয়োজন হয় তখন ওই পরিবাহীর ধারকত্বকে বলবো আমরা 1 স্ট্যাট ফ্যারাড। যদি 1 ফ্যারাডের সংজ্ঞা বলি, বিভব কত হবে 1 ভোল্ট, তার আধান কত হবে 1 কুলম, তখন তার ধারকত্ব কত হবে 1 ফ্যারাড। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয় তখন তার ধারকত্ব হবে 1 ফ্যারাড। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয় তখন তার ধারকত্ব হবে 1 ফ্যারাড। এবার আমরা এই সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে একক আছে এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি। দেখো, 1 ফ্যারাড, তাহলে 1 ফ্যারাড সমান লিখতে পারি 1 কুলম বাই 1 ভোল্ট। কেন? কিউ সমান সি সমান কিউ বাই ভি। তাহলে 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম। আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি পাবো না 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা এদের মধ্যে সম্পর্ক। যদি 1 মিউএফ থাকে, 1 মাইক্রোফ্যারাড থাকে, তাহলে কি লিখবে না এটা মানে হচ্ছে 10⁻6 ফ্যারাড, মানে হচ্ছে 10⁻⁻6 ইন্টু 1 ফ্যারাড মানে 9 × 10⁻11। টোটালি কি পাবো? টোটালি এটা স্ট্যাট ফ্যারাড, তাহলে সমান 9 × 10⁵ স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 9 × 10⁵ স্ট্যাট ফ্যারাড। এবার মাত্রা নির্ণয় করব। সি এর মাত্রা মানে হচ্ছে
কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা। আমরা পড়েছি ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, তাহলে এখানে ভি সমান কি ডাব্লিউ বাই কিউ, ভি সমান ডাব্লিউ বাই কিউ, সেটা এখানে আমরা বসাচ্ছি ভি এর জায়গায়। তাহলে কিউর মাত্রা বাই ভি এর জায়গায় ডাব্লিউর মাত্রা বাই কিউ এর মাত্রা, তাহলে সমান কিউ স্কোয়ারের মাত্রা বাই ডাব্লিউর মাত্রা, কিউ স্কোয়ারের মাত্রা বাই ডাব্লিউর মাত্রা। তাহলে কিউ স্কোয়ারের মাত্রা কি না কিউ হচ্ছে আইটি, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার বাই কার্য হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। টোটালি সরল করো, দিলে এম টু দি পাওয়ার -1, এল স্কোয়ারটা উপরে উঠলে এল টু দি পাওয়ার -2, আই স্কোয়ার ছিল আই স্কোয়ার থাকবে, টি টু দি পাওয়ার -2 উপরে চলে যাবে, আর উপরে টি স্কোয়ারের সঙ্গে গুণ করলে টি টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। এখন আমরা কোনো আহিত পরিবাহী ধারকত্ব নির্ণয় করব। ধরো এটা একটা আহিত পরিবাহী, এটা আহিত পরিবাহী, এই আহিত পরিবাহীতে এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ব্যাসার্ধ আর, এর কেন্দ্রে ও বিন্দুতে কত আধান আছে কিউ আধান, এই বিন্দুতে, যাই হোক এই গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয় করব। যেহেতু এটা আহিত পরিবাহী, এর মোট আধান কিউ, কেন্দ্রে কিউ কেন্দ্রীভূত আছে ধরে নিলাম। এখন এর কেন্দ্র ও থেকে আর দূরত্বে ধরো পি বিন্দু, এই পি বিন্দুতে একক ধনাত্মক আধানের জন্য বিভব নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে একক ধনাত্মক আধানের জন্য বিভব, একক ধনাত্মক আধানের জন্য বিভব ভি ইকুয়ালস টু কিউ বাই, সিজেস পদ্ধতি করছি, কিউ বাই কে আর, সিজেস পদ্ধতিতে কিউ বাই কে আর। তাহলে এখান থেকে ধারকত্ব কত না, ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি এর মান কিউ বাই কে আর সমান হচ্ছে কী পাচ্ছি কে আর, তাহলে সি ইকুয়ালস টু কে আর, এটা সিজেস পদ্ধতিতে। শূন্য বা বায়ুতে কে ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস টু কত হবে, সি ইকুয়ালস টু আর। তাহলে শূন্য বা বায়ুতে সি ইকুয়ালস টু আর সিজেস পদ্ধতিতে, তাহলে সিজেস পদ্ধতিতে ধারকত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে সিজেস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমান হয়। সিজেস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমান হয়। এসআইতে কে এর মান কত না, কে এর মান হচ্ছে 4πε0। তাহলে সি এর মান কত, সি সমান কে আর হয়, তাহলে কে এর জায়গায় কত বসবে 4πε0, আর সঙ্গে আর, এটা এসআই পদ্ধতিতে। পরের কোশ্চেন, ধরো সিজিএস পদ্ধতিতে আমরা ধারকত্ব নির্ণয় করব যখন একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। একটা গোলকের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে তার ধারকত্ব কী হবে, তাহলে 5 স্ট্যাট ফ্যারাড হবে। পরের কোশ্চেন, একটা ধরো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আমরা এর ধারকত্ব নির্ণয় করব এসআই পদ্ধতিতে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এর ধারকত্ব নির্ণয় করব এসআই পদ্ধতিতে। তাহলে আর যদি 6400 কিলোমিটার হয়, একে মিটারে করো, তাহলে 6400 ইন্টু 10⁻³ মিটার। তাহলে আমরা জানি সি ইকুয়ালস টু 4πε0 আর 1/4πε0, এটা মানে তো 9 ইন্টু 10⁹। তাহলে এখানে 4πε0 জায়গায় কী লিখবো, 1/9 ইন্টু 10⁹, আর আরের জায়গায় কী লিখবো 6400 ইন্টু 10⁻³। কোন এককে বেরোবে, এসআইতে বলছি ফ্যারাডে বেরোবে। এটার যে অ্যান্সার বেরোবে সেটা ফ্যারাডে, একে আমরা 10⁻⁻6 দিয়ে ভাগ করব, দিয়ে এটা মাইক্রোফ্যারাডে বেরোবে, যার অ্যান্সার বেরোবে 711.11 মাইক্রোফ্যারাড। পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয়, তার ধারকত্ব সি সমান কত হবে 711.11 মাইক্রোফ্যারাড।